লীগের চ্যাপ্টারটা 5ই অগাস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসা নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আসিফ নজরুল, আপনাকে জিজ্ঞেস করি, জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোঁটা রক্ত গিয়েছে? কেউ শহীদ হয়েছে? কেউ আহত হয়েছে? আপনি কি করেছেন? আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন, আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন। এই কারণেই আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। দরবেশ বাহিরে না দরবেশ ভিতরে। এক কাজ করো, এই মেয়ে তুমি একটু ভালো করে শিখে আসো, কনফিউশন তৈরি করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আপনারা জানেন 2009 সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসনবাদের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট, একটা দল। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআর সৈন্যদেরকে পিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে যাই, ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে। আমরা সহজভাবে যদি বলতে চাই, 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই অগাস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেসার রয়েছে। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসা নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? মিডনাইট ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত উপদেষ্টা আছে, সমস্যা নাই, সব পার পেয়ে যাব, ডৌয়া। আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি? বাংলাদেশের কোন অফিস আদালতে আছেন দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই, সবগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে বসে রেখেছে। আর পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট, এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন। এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে তো মানুষের মধ্যে পড়তে পারে না। 2000 মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন, রাজনীতি করবেন, আপনি শব্দ দেখেন কিভাবে? আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চায় না এ নিয়ে জনমনে এখন বেশ প্রশ্ন জন্ম দিয়েছে। জনগণ যেই জুলাই বিপ্লব করেছে, 5ই আগস্টের সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং কিছু মানুষদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য। আজকে মনে হচ্ছে তারাই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, মানুষের সাথে আজকের প্রতারণা শুরু করে দিয়েছে। আসিফ নজরুল বাংলাদেশের একজন আলোচিত নাম, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে, কথাবার্তার কারণে তিনি সমালোচিত হচ্ছেন, আলোচিত হচ্ছেন।
মাঝে মাঝে প্রশংসিতও হয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আসিফ নজরুল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন, প্রহসন করেছেন, বিশ্বাসঘাতকতা করছেন বলে এখন সমাজের সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি জন্ম দিয়েছে। আমার মনেও এই একই প্রশ্ন জন্ম দিয়েছে। বেশ কয়েক মাস পর্যন্ত জন্ম দিলেও আমি এটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করিনি, কারণ আমি চেয়েছি ঐক্য, আমি চেয়েছি ধৈর্য ধারণ করতে, আমি চেয়েছি বাংলাদেশের মানুষের স্বপ্ন সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হোক। কিন্তু যখন দেখছি এই আসিফ নজরুলরাই আজ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার সাথে খেলাধুলা করছে, তখন একজন সচেতন নাগরিক হিসাবে বক্তব্য না দিয়ে আর পারছি না। আপনারা জানেন কেন এই আসিফ নজরুল সাহেব তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? কি তাদের মূল সমস্যা? তারা কি, কাকে ভয় পাচ্ছে? কি তাদের উদ্দেশ্য? আমি বলছি না, বাংলাদেশের জনগণ যেটা মনে করে, ডক্টর আসিফ নজরুলকে কেউ কেউ মনে করে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ এজেন্ট হিসেবে কাজ করছে। এটা জনগণের কমেন্টস। আসিফ নজরুল সাহেবের নিজের পোস্ট করার নিচেই এই কমেন্টসগুলো শত শত পাবেন, যার প্রমাণ আপনারা সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, এই আসিফ নজরুলরা কাউকে খুশি করতে চায়। কাদেরকে খুশি করতে চায়? যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদেরকেই, যে আমরা অন্তত বিপদের মধ্যে টিকে আছি, আসিফ নজরুল সাহেবরা ছিলেন তাই আমরা টিকে আছি। এইরকম একটি মানসিকতা পোষণ করার কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না, তারা আওয়ামী লীগের কাছেও ভালো থাকতে চায়। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে, আসিফ নজরুলরা মনে করেন যে বাংলাদেশের পট পরিবর্তন আজকে হয়েছে, ভবিষ্যতে ভিন্ন কিছু হতে পারে, যে যখন হবে তখন যাতে রাজনীতিতে, সমাজনীতিতে বুদ্ধিজীবী টাইপের হয়ে টিকে থাকতে পারে এবং তখন যাতে বলতে পারে যে আমরা আগেও বলেছিলাম যে নিষিদ্ধের পক্ষে না, আজও বলছি না, এবং সেই সময় আবার ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী হয়ে এই সমাজে টিকে থাকবে। এই সকল ধান্দার কারণে আজকে মূলত নিষিদ্ধ করার পক্ষে নয়। আমি আসিফ সাহেবের এই আসিফ নজরুল ইসলামের কয়েকটি মন্তব্য, ভিডিও এবং পর্যালোচনা না করে এই ভিডিও করছি না। তার বক্তব্যগুলো যদি কেউ শোনেন, শুনলে আপনার এমনি অস্থিরতা কাজ করবে। তো কনফিউশন সে ইয়াদায়া, জনগণ অনেকটা কনফিউজ। তারা কি এনসিপির এই যে ডাক, ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই, তারা পুরানা ভাই, তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কেউই আর এখন ওইখানে যাচ্ছে না, তখন এনসিপি পড়ছে একটু কনফিউশনে যে এখন কি করা যায়। তো এখন তারা একটা আজকে কর্মসূচি দিয়েছে, আজকে গণ জমায়েত হবে। তো গণ জমায়েত হবে নাকি এনসিপি পন্থী জমায়েত হবে অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে? আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যে এই আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার কোনো অন্য পারপাস আছে কিনা, এদিক থেকে বিএনপি অবজারভেশন করছে, যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির নেতা কর্মীরা। কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস, কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে, ডক্টর ইউনূস তো আছে ভাই বিপাকে। আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপোল থেকে তিনি ফিরাই আনবেন। ইন্টারপোল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবেই শেখ হাসিনা দেশে নিয়ে আসতো। এটা হচ্ছে বাস্তবতা। এগুলা হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা। এখন পুলিশ বলছে, ডিএসবি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না। যাই হোক, তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন, সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন। এখন আইনের গতিতে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি, গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল, পোলাপাই নাওয়া নাই, খাওয়া নাই, আবারও ঘুম নাই, সে নির্ঘুম রাত্র, তবে এখন এনার্জি আছে। হাসনাত বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আর আজকে বিকারের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি। হাসনাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না, তবে অনেক জায়গায় দেখেছি। আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল সমাবেশ দেখছেন, এখানের 75% হচ্ছে জামাতের নেতা কর্মী, কারণ শিবির একটা বড় দল, তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে। এখন আস্তে আস্তে চরমোনাই, তারপর হচ্ছে আরো ধরেন হেফাজত ইসলাম, হয়তো অনেকে এটাতে কানেক্ট হবে। তবে ছাত্রদল, বাম সংগঠনগুলা প্লাস বিএনপি
সেইখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না যতক্ষণ আমি নিউজটা রেকর্ড করছি।